সময় এখন 4:20। সকলকে হ্যালো। আমি মোটো ব্লগ ছাড়া করি না জানো তো। আমার ওয়াইফ সব ভিডিও গুলোই করে, তো আমি খালি মোটো ব্লগটাই করি, কারণ এটা আমার নেশা, এটা আমার হবি। তো অনেকদিন পর এসছি। লাস্ট গেছিলাম আমি ঝাড়গ্রাম। অ্যাকচুয়ালি বিজনেসের জন্য হয়ে ওঠে না সবসময় করা, কারণ ওটা ফার্স্ট প্রায়োরিটি। সো আজকে কোথায় যাচ্ছি, কিভাবে পৌঁছাবো, তোমরা প্লিজ প্লিজ দেখো, একটু সাথে থেকো, ভিডিওগুলোকে দেখো, একটু সাবস্ক্রাইবটা করো। দেখো, এটা দিয়ে আমার সেরকম কোনো রেভিনিউ জেনারেট হওয়ার নেই, বাট এটা প্যাশন, একটা ইচ্ছা, ঘুরবো বাইকে করে, তো সেটাই চেষ্টা করতে থাকি। আরেকজন এই যে এসছে। লাস্ট বার তোমরা দেখেছো যেভাবে আমাদেরকে সাপোর্ট করো ভিডিওগুলোতে। গোয়া সিরিজটা যারা যারা দেখোনি অবশ্যই দেখো। কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো অবশ্যই, যেরকম বললাম ডেসক্রিপশনে তোমরা দেখে নিয়েছো। কিভাবে যাবো না যাবো সবকিছুই তোমাদেরকে সাথে কথা বলছি। একটু লেট হয়ে গেছে, এখন 4:20, 10ই মার্চ। সো হাঁপাচ্ছি অলরেডি, কেমন স্যাডেল ব্যাগটা বেঁধে এসছি, ওটা ওর বসার জন্য। সো দেখো, মোটো ব্লগ সেট আপে গিয়ে বাকি কথা হচ্ছে, ঠিক আছে? এখন এখানে আর বাড়িতে বসে লেট করবো না। চলো, কিভাবে যাচ্ছি, কোথায় যাচ্ছি, পুরো রুট প্ল্যান সবকিছু তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু আগে মোটো ব্লগ সেট আপে গিয়ে। চলো দেখতে থাকো, টাটা। সেট আপে ওঠার আগে একবার সবাইকে দেখিয়ে দিই। এ দেখো, দুটো গাড়ি আমাদের যাচ্ছে। এই একটা, এই একজন ভদ্রমহিলা, এই এক ভদ্রমহিলা, এই একজন। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, আমাদের পাড়ায় এমনি লাইট কম। এই একটা গাড়ি যাচ্ছে, দুটো এনফিল্ড। ভোরবেলা দুটো গাড়ি ভালো করে দেখাবো, এখন অন্ধকার। আগে চলো বেরিয়ে যাই, ঠিক আছে? বেরিয়ে সেটা চলো কথা বলছি। 5:10 আমাদের 3টে থেকে বেরোনোর কথা, এখন 5:10 গিয়ে আমরা বেরোতে পেরেছি। তার কারণটা হচ্ছে ব্যাগ প্যাক লোড করে বেরোতে বেরোতে অনেকটাই টাইম লেগে গেল। সারা রাত আপনার ঘুমাইও নিয়ে এক্সাইটমেন্টের সাথে তো দেখানোর প্লেটটা হলো, যেগুলো যেগুলো মানে বিগ প্রবলেম বাঙালির টাইমে। তো এখান থেকে দেখাচ্ছে 13 ঘন্টা 2 মিনিট ননস্টপ গেলে, আর 581 কিলোমিটার। তো দেখি কটা নাগাদ গিয়ে পৌঁছাতে পারি। ও, যাচ্ছিটা কোথায়, যেটা এখন মানে মেন কথা। যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা এখন ইস্ট সিকিম, যেটা আমাদের টোটাল ট্যুর প্ল্যান। প্রথমে আমরা আজকে যাবো শিলিগুড়ি অব্দি, শিলিগুড়িতে গিয়ে আমরা স্টে নেবো। পরশু যাবো আমরা ওখান থেকে গ্যাংটক, গ্যাংটকে আমরা স্টে নেবো আবার। তারপরের দিন আমরা বেরিয়ে যাবো গ্যাংটক থেকে সোজা নাথুলা ছাঙ্গু লেক হয়ে বাবা মন্দির দেখে নাতাং ভ্যালিতে গিয়ে আমরা স্টে করবো। এবং তারপরের দিন আমরা আসবো শিলিগুড়িগাঁও। শিলিগুড়িগাঁওতে আমাদের একটা স্টে আছে, সেইখান থেকে আমরা মালদা বা রায়গঞ্জ ফিরবো, দেন কলকাতা। এই হচ্ছে আমাদের টোটাল ট্রিপটা, যেটা আমরা মানে জাস্ট প্ল্যান করেছি। এক্সিকিউট ভগবানকে ডাকি যেন একদম প্রপার হবে, 100% নিজেরা যেভাবে করতে পারি। ধরো এই যে সামনে আমাদের পানি, যে হাওড়া সালকিয়া, সালকিয়া থেকে আমরা পানি যাচ্ছি টুয়ার্ড পানি থেকে আমরা রেলবোর্ডে এক্সপ্রেস ধরে কল্যাণী এক্সপ্রেস ধরে নেবো, এবং সেখান থেকে কৃষ্ণনগর করে সেটা বেরিয়ে। এটাই আমাদের এখান থেকে যাওয়া সব থেকে সেফেস্ট রুট। আর আমি যা ভিডিও দেখেছি, ব্লগ দেখেছি, সবাই মতে যে করলে এখন অনেক ভালো হয়ে গেছে, অনেক বেটার হয়ে গেছে। তো সেই রুটটা ধরেই আমরা যাব। আমার সাথে আরেকটা গাড়ি আছে, আমার বন্ধু। আমরা পাড়ার এলাকার বন্ধু, একদম অপোজিট বাড়ি, ওর নাম হচ্ছে দু আকাশ। ওর সাথে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি, এখনো যেরকম ভাবে আলো নেই। তো আমাদের গোয়াতে তোমরা যাকে দেখেছিলে অ্যাকচুয়ালি সেই, তো সেও আছে আমার পিছনেই জাস্ট। আর ওকে ইন্ট্রোডিউস না তোমার কাছে একটু পরে করাই। আপাতত জাস্ট আমরা জয়সওয়াল হসপিটাল গোফুলি পার করছি। তো থাকো থাকো, দেখতে থাকো, প্লিজ 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 সাবস্ক্রাইব করো। কারণ দেখো, চ্যানেলে যদি ভিউ না থাকে আস্তে আস্তে মানুষ ডিমোটিভেট হয়। তো আমরাও ডিফারেন্ট, তো আমরাও হই। একটু যদি ভিউ পাবে তোমরা দেখো, ভালো যদি লাগে তাহলে আমাদেরও ভালো লাগে। এটাই জাস্ট একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের সাথে রইলো। চলো কন্টিনিউ থাকবো আমাদের সাথে, পুরো ব্লগটা কিন্তু দেখো কিভাবে আমরা শিলিগুড়ি ট্রেন যাচ্ছি, কোথায় কোথায় স্টে নিচ্ছি, রাস্তাঘাটের থেকে বিমলন থেকে শুরু করে হোটেলে গিয়ে আমরা স্টে করবো, কি কি খাচ্ছি, সারা দিনটা আমাদের সাথে
পারলে এই একটা ভিডিওতে স্পেন্ড করো। আশা রাখি তোমাদের ভালো লাগবে। তাহলে এপিসোড 2টাও তোমরা দেখতে পাবে। এখানে একটা বড় কন্টেনার এখন ঘোরাচ্ছে। বাবা সামনে বাস আছে। চলো পালি থেকে উঠে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা রেলবোর্ডে এক্সপ্রেস ঘুরবো, ধরে ঘর থেকে আমরা কল্যাণী এক্সপ্রেস ঘুরবো। দেখতে থাকো। এখানে লরির প্রচুর জ্যাম আছে, যেহেতু কাজ হচ্ছে। পালি ব্রিজে আমরা চলে এসেছি। ওই 10 কিলোমিটার লাগলো আমাদের বাড়ি থেকে আসতে। দক্ষিণেশ্বর মায়ের মন্দির ফাঁদিকে সামনে সোজা। এখন লাইট বন্ধ আছে, দেখা যাবে না। মাকে আমরা প্রণাম জানিয়ে যে আমাদেরকে ঠিকভাবে যেন পৌঁছে দেয়, সেই মায়ের আশীর্বাদ সাথে নিয়ে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। রেলমোড়ে একটা হয়েছিল, তুমি এত গরম লাগছে, এত একুয়াশ লাগছে, জানি না বেলায় কিরকম লাগছে। 8 মাসের সঙ্গে আজকে 10 তারিখ, তাতেই এত গরম। এই যে সামনে মায়ের মন্দির, জানি না ব্লগে কতটা ক্যামেরাতে আসছে। ইন্টারনেট এক্সপ্রেস থেকে 5 দিকে নতুন রাস্তা ঢুকে যেত, যেটা সোজা মানে এই রাস্তায় আমরা ধরে নিয়েছি আপাতত। একদম নতুন যে ফ্লাইওভারেরও কাজ হচ্ছে, খুব কম সংখ্যক গাড়ি। এটা যে একটু স্ট্রেট খেলেই কল্যাণী এক্সপ্রেস পড়ে যাবে। আমরা সেই রাস্তাটা দিয়ে যাচ্ছি, নতুন রাস্তাটা। আমি নিজে জানতাম যে এরকম রাস্তা দেখবো, বেলতে গিয়ে আমার বাঁ দিক থেকে ফ্লাইওভার দিয়ে গোটা কল্যাণী এক্সপ্রেস রাজিয়ে দিত। সবাই দেখতে পাচ্ছি ওটাই জয়েন্ট এক্সপ্রেস। জাস্ট এসে 5-10 মিনিটের মধ্যে আমরা কল্যাণী এক্সপ্রেস টাচ করে গেলাম। এত সুন্দর মানে বানিয়ে দিয়েছে রাস্তা, মানে কি বলবো। এত ঘুরে ঘুরে কোথা থেকে আমাদেরকে যেতে হতো, সেখান থেকে আমরা 10 মিনিটের মধ্যে কল্যাণী এক্সপ্রেস রিচ করে গেলাম। এবার এখান থেকে আমরা সোজা টুয়ার্ডস যাবো এখন কৃষ্ণনগরের থেকে। অনেকটাই কনভিনিয়েন্ট হয়ে গেছে বল, তাই না? রাস্তাটা কত ইজি করে দিয়েছি বলতো। ও আমরা পুরো মানে কানেক্টিং করে দিয়েছি, পুরো সোজা কল্যাণী এক্সপ্রেস চলে যেতাম। আমাদের তো হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, এটা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে টোল। নাম তো কিছু লেখা নেই, এটা ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে নাম হবে। চলে এসেছি এখান থেকে, মানে কল্যাণী এক্সপ্রেস ছেড়ে 1.1 কিলোমিটার এখন সেটা দেখাচ্ছে থেকে চাম্পা কাজরাপাড়া, এরপরেই কল্যাণী আসছে। ওয়েলকাম টু কাজরাপাড়া। চলো লেন্থ ওখানে নেই, আর নর্মাল সিঙ্গেল রাস্তা জায়গা পার করে দিই, দিয়ে তারপর তোমার সাথে কথা বলে। এটা সকালে চা খুব দরকার আছে, সেটা অতি অবশ্যই খেতে হবে। আমি তাও খেয়ে বেরিয়েছি, বাকি রেখে ওই চা খাইনি, কারণ আমার একটু চা ফোবিয়া আছে বলে আমি একটু চাটা আগে খাই। দেখাচ্ছে, আই থিঙ্ক এইটা থেকে হবে আমাদের লেফট টার্ন। এইখান থেকে আমাদের লেফট টার্ন নিয়ে এবার যাবো আপনাকে নিয়ে।
কল্যাণীতে একটা রাইট লাইন ছিল বা NH-12 রয়েছে, ফেরে পড়ে গেছি। এই NH-12টাই আপাতত আলঘোড়াও যাবে, আমি জানি। ওটা ভুল হলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে। আর ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো। পারলে কিছু তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও। যেহেতু এটা আমার একটি পিছন দিকে, তাই জন্য আমি যেরকম ভাবে দাঁড়িয়ে দেখাতে পারিনি। হাতে এখন চাইছিল এখান থেকে লেফট টার্ন নিয়ে এটা চলে গেছে তোমার কল্যাণী থেকে। রান্না চলে যাবো একজন সোজা তোমার কৃষ্ণা গেছে। এই বাড়িকে রাস্তায় কি যে তোমাকে গেলে কল্যাণী থেকে ওখানে গিয়ে আমরা এখন চা খাবো। ফার্স্টেই বলে দিচ্ছি আমার এখন ল্যাপেল নেই, তো আমার সাউন্ড কতটা আসছে আমি বুঝতে পারছি না। তো আমরা এখন একটা ব্রেক নিয়েছি, একদম স্মল ব্রেক। তো আমরা এখন একটা জায়গায় একটু চা খেতে দাঁড়িয়েছি, তো একটু চা একটু জল খাওয়ার জন্য দাঁড়িয়েছি। দেন তারপর এখান থেকে কৃষ্ণনগর আর ওই 50 কিলোমিটার মতন বাকি আছে। দেন এখান থেকে আর তাহলে আমরা কৃষ্ণনগর দাঁড়াবো না, তারপর যতটা কিনে দেওয়া যায় কিনে দেবো। তো এখন আপাতত এখানে একটু চা পা খেয়ে নিই, খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি আশেপাশের মানুষজন। এই যে দেখো, এই তো হচ্ছে রিয়া, এই যে তো ছোট্ট চায়ের দোকান। চলো চাটা খেয়ে নি, আবার পরে কথা বলছি। বাইপাস করে গেলেই গিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে যুদ্ধ রয়েছে মেমোরিয়াল গেটটা, যুদ্ধ হয়েছিল না, পলাশির যুদ্ধ। এই হচ্ছে পলাশি শহর। এটা হচ্ছে পলাশি ওয়ার মেমোরিয়াল, পলাশি স্মৃতি সৌধ। এইখানেই যুদ্ধ হয়েছিল। আমরা রামপুর আসলে বাইকনাথ করে নিয়ে যাবো তোমার ফারাক্কার দিকে। এটা তারাপীঠ দেখ, এটা তারাপীঠের রাস্তা, রামপুরহাট। আজকের দিনে এটা আমাদের যাদবপুর কৃষ্ণনগর বহরমপুর হাইওয়ে। কোনটার নাম আমরা জাস্ট বহরমপুর বাইপাস করে এসে বহরমপুর বাইপাস ধাবাতেই এসে দাঁড়িয়েছি। রাস্তা অমায়িক ভালো, অমায়িক মানে দাঁড়ানোর ইচ্ছাই করছে না, এতটাই ভালো। সো বাট পেটকে তো একটু কিছু দিতে হবে, তাই একটু দাঁড়ালাম। ফোনগুলো একটু চার্জ করে নেবো। যার যার একটু পাওয়ার ন্যাপ লাগবে তারাও একটু নিয়ে নিতে পারবে। এই যে আরেকজন। দারুণ জায়গা, টান ফান্ড হচ্ছে। আর এতটা ভালো জায়গা যে আমরা হুট করে খুঁজে পেয়ে যাবো মানে আশা করতে পারিনি। মানে অসাধারণ জায়গা, মানে কোলাঘাট ফোলাঘাটেও মানে হয়তো এত স্পেস নেই, অনেক স্পেসিয়াস রাস্তা। 6 লেনের রাস্তা, তার মধ্যে আমরাও দৌড়াচ্ছি 100+। মোটামুটি 4 ঘন্টায় আমরা 200+ কিলোমিটার কভার করে নিয়েছি। আর বাকি আছে 380, 370। আশা রাখছি সন্ধ্যা করে ঢুকে যেতে পারবো। যদি এরকম রাস্তা থাকে তো কোনো কথা হবে না। বা ডালখোলা থেকে ইসলাম বাজার অব্দি রাস্তা খারাপ, যতগুলো ভিডিও দেখেছি। ঠিক আছে, চলো ব্রেকফাস্ট টেবিলে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি খাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট, আমরা এখন দাঁড়িয়েছি একটা ধাবাতে। ধাবাটা বাইরে থেকে দেখাচ্ছি, অনেকটা স্পেস, খুব ভালো। আর এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে এখন ব্রেকফাস্ট করবে, ও ভিডিও কন্টিনিউ করছে। আর এই যে
5টা লুচি, ছোলার ডাল, আর আমরা ডবল ডিমের অমলেট দিয়েছি। এটাই আজকে সকালের ব্রেকফাস্ট। খেয়ে নি, খেয়ে দে তারপর আবার কথা বলছি, আবার যুদ্ধে বেরোবো। ঠিক আর একটু স্পিডে কর। এই জাস্ট ব্রেকফাস্ট করে আমরা বেরোলাম, 5টা করে কচুরি খেলাম, সাথে ছোলার ডাল দিয়েছিল, 2টো করে ডবল ডিমের অমলেট, হাতে একটা কোল্ড ড্রিঙ্ক আর 2 বোতল জল। কচুরির প্লেট নিল 25 টাকা করে, 5 পিস করে, বড় বড় সাইজের, কিন্তু একটু কড়া ভাজা। যাই হোক, খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছি, মোটামুটি ভালোই অ্যাভারেজ। এবার আমরা বেরোচ্ছি এখন সোজা মালদার দিকে। এটা হচ্ছে ফারাক্কা টোল। চলে এলাম আমরা ফারাক্কা ব্রিজে। এই যে ফারাক্কা, ওদের আসছে হয়ে যাচ্ছে। বিধ্বস্ত অবস্থায় এসে এখন আমরা ফারাক্কা টোপকে একটু বসেছি। বাইরের ওয়েদার প্রচন্ড ঠান্ডা, এতটাই ঠান্ডা লাগছে যে মানে কি বলবো, ভেতর থেকে সব যত গরম জিনিস আছে সব বেরিয়ে যাচ্ছে। তো এখন আমরা একটা যাই হোক একটা টিনের শেডের তলায় একটা কাকাকে রিকোয়েস্ট করে পেয়েছি এবং একটা থামস আপ নিয়ে একটু এখন 10-15 মিনিট একটু বসতে হবে। প্রায় 60-70 কিলোমিটার একটা স্টেজ মেরে চলে এসেছি মালদা। এবার রায়গঞ্জ অব্দি যাবো, গিয়ে তারপর লাঞ্চ করবো, দিয়ে আবার 4টে নাগাদ যদি বেরোই রায়গঞ্জ থেকে। ডালখোলা ওখান থেকে 40 কিলোমিটার, যদি 5:30-6টাতেও ঢুকে যায়, আশা রাখছি 8টা-8:30 শিলিগুড়ি পৌঁছে যাবো। এবার দেখি কি আছে কপালে। দেখি ম্যাডাম কি করছে, দেখো তো। ম্যাডামকে আর দেখাতে হবে না, ম্যাডামের অবস্থা খুব খারাপ। ম্যাডাম এখন বিধ্বস্ত অবস্থায় আছে। প্লিজ আমাকে দেখাস না, আমার অবস্থা খুব খারাপ। এখন আমরা এক্সপিরিয়েন্স বলতে আমার প্রবলেম হচ্ছে, আমি সেম যেটা পুরীতে করেছিলাম এখানেও সেম করেছি, আমি রাতে ঘুমোইনি, আর তার জন্য আমার প্রবলেম হয়ে গেছে। আমি একটুও না ঘুমিয়ে এসেছি, আর আমি গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ছি। এটাই আমি পুরীতে করেছি, এটা আবার আমি সিকিম যেতে গিয়ে সেম জিনিস করছি। আর আমার এমনি কোনো প্রবলেম হচ্ছে না, মানে ব্যাক পেন ফ্যাক পেন আমার ওসব কিচ্ছু হয় না বলতে নেই, ভগবানের আশীর্বাদে। বাট আমার ওই একটাই প্রবলেম, মানে লিটারালি প্রচুর ঘুম পেয়ে যাচ্ছে আমার। আর কি করব এখন, এরপর আমরা এখন একটা বসেছি, একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি। এরপর আমরা যাবো হচ্ছে লাঞ্চ করব রায়গঞ্জে, ওখানে গিয়ে আবার কথা হবে। আর গরমে কথা বলতে পারছি না, প্লিজ প্লিজ। চলো এবার বেরিয়ে কথা বলছি। কালিয়াচকে উঠে এখন আমরা জ্যামে দাঁড়িয়ে আছি, কালিয়াচক মালদা। এখানে বিভৎস জ্যাম আছে এখন, বাজার এরিয়া বলে। জামটা কাটিয়ে মালদা রাস্তা শেষ হয়। কটা লাগবে বলো? ইটস ওকে না? 4টা।
এই প্লিজ আমাকে দেখাস না। মালদা চলে এসেছি, মালদা বাইপাস। এখান থেকে আর 5 কিলোমিটার, 30 কিলোমিটার মতো চালালাম। এখন আস্তে আস্তে যা দুপুরের টাইম আছে একটু রেস্ট নিয়ে নিয়ে যেতে হবে। এখন আমরা তাই জন্য একটু আখের রস খেয়ে নেবো। মিষ্টি হবে তো কাকা? কাকা এখন আখ তুলতে লেগে গেছে। আটা তো খাও তাহলে দিচ্ছি। না না এই নর্মাল কি আছে? আদা দিয়ে। না না আমারটাই দেবে না। আমরা তো এটাতে ডান দিকে চলে যাবো। হ্যাঁ ম্যাপটা বন্ধ করে দিই। আমরা এখন লাঞ্চ করতে দাঁড়িয়েছি রায়গঞ্জের একটা ধাবাতে। এই যে এটা হচ্ছে ভিউ, একটা বেশ ধাবাতে লাঞ্চ করতে দাঁড়িয়েছি। এখানে ওরা খাচ্ছে রুটি চিকেন, আমিও অর্ডার করেছি ভাত। আমি তো ভাত ভাঙা মানে সেগুলো ভেতো বাঙালি, আমার ভাতও ভালো লাগে। এটা হচ্ছে মেনু, ভাত আর চিকেন। এখানে ভাত, পেঁয়াজ লঙ্কা, আলু ভাজা, এটা একটা কিছু ফুলকপি দিয়ে তরকারি আছে, মুসুরির ডাল, পাঁপড় ভাজা, আর এটা চিকেন কষা। এটাই হচ্ছে মেনু। খেয়ে নি, আর ওখানে ওরা দুজন খাচ্ছে। কি খাচ্ছিস? ঠিক আছে খেয়ে নে, এবার খেয়ে দে, আবার পরে কথা বলছি। রায়গঞ্জের এই মিলনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করলাম। ও তোমাদেরকে কী কী খেয়েছি আমরা দেখিয়ে দিয়েছি। টোটাল আমাদের এখানে বিল হলো 550 চারজনের। চলো এবার আমরা আস্তে আস্তে ডাল খোলার দিকে এগোচ্ছি। রিস্ক দিস না, রাস্তা খারাপ। রিস্ক দিস না এই রাস্তাটায়, এই রাস্তায় রিস্ক দিস না। বলছে এই রাস্তায় রিস্ক দিস না, গর্তই গর্ত, পুরো পুরো বিহারটা পুরোই গর্ত যাবে এখন। তো আমরা এখন দাঁড়িয়েছি হচ্ছে রামপুর বলে একটা জায়গাতে। এখানে আমরা একটু চা ব্রেক নিয়েছি।
মানে টি ব্রেক আর কি। তো লাঞ্চ করার পর আমরা প্রায় 100 কিলোমিটার মতন চলে এসেছিলাম। আমার ভয়েস কতটা আসছে জানি না, আমার কিন্তু কোনো মাইক লাগানো নেই, কোনো কি তার জন্য আমি বুঝতে পারছি না ভয়েস কেমন কতটা আসছে। আর এখানে এখন চা ফা খেয়ে তারপরে আমরা ঢুকবো হচ্ছে বিহারের দিকে, মানে বিহারের ওপর দিয়ে যাওয়ার রাস্তাটা ভীষণ বাজে। এই ধামপুর না রামপুর এই জায়গার রাস্তাটা ভীষণ বাজে, যেমন অন্ধকার, দুদিকে জঙ্গল, আর আরেকটা হচ্ছে এটাতে রাস্তার কন্ডিশন খুব খারাপ, রোড কনস্ট্রাকশনের কথা বলছি। তো বাকিটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এরপর যখন। হ্যাঁ দাঁড়াও বলছে কি হয়েছে। যারা শিলিগুড়িতে আসছে তাদেরকে পুরো রাস্তাটা ভালো হওয়ার পর তাদেরকে এই 25 থেকে 30 কিলোমিটার মোটামুটি এই যেটা বিহার আর বেঙ্গলের মধ্যে যে রাস্তাটা সেটা একটু খারাপ রাস্তা, আন্ডার কনস্ট্রাকশন চলছে আর রাস্তাটা খুবই অন্ধকার। তো এটা সন্ধ্যেবেলার আগেই কভার করে নেওয়াটা বেটার, নাহলে অনেকটা রিস্ক। ভালো রাস্তাটা আগে কভার করে নাও, তাহলে এই রাস্তাটা হ্যাঁ আগে কভার করে নিতে পারো। থ্যাংক ইউ। তো স্টার্ট আর্লি আর ফিনিশ আর্লি, আমাদের মতন হতভাগ হতে না। আমরা যা করেছি বলার মতো না। আমার কথা হচ্ছে যদি রাত জেগেই থাকবে। এই সবে আমরা বিহারে ঢুকে গেছি, জাস্ট আমরা বিহারে ঢুকলাম। কিষানগঞ্জ, তাই তো, মানে বিহারের মধ্যে এটা পড়ছে কিষানগঞ্জটা। তো ঢুকে গেছি আমরা কিষানগঞ্জ, এই হচ্ছে রাস্তা রোড। তো এখন যাচ্ছি, এরপর একদম তোমাদেরকে আমি শিলিগুড়িতে গিয়ে একদম তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? আমরা 10:33 বাজে আমরা এখন রুমে রয়ে গেছি। তো রুমে ঢুকে গেছি 10:33-এর সময়। আর এসে আর শিলিগুড়িতে এসে আমি আর কন্টিনিউ করতে পারিনি ব্লগ। অবস্থা আমাদের বিভৎস শোচনীয়, কারণ বিহারের রাস্তাটা পেরোতে গিয়ে আমাদের জান বেরিয়ে গেছে। আর এখন আমরা এই আমাদের রুমে বসে রয়েছি, এটা আমাদের রুম। আর এসে সবাই স্নান টান করে ফ্রেশ হলাম আমি, তারপর ব্লগটা তোমাদের সাথে করছি। খুব ভালো একটা শিববাগ রোডের উপর আমরা রুম পেয়ে গেছি, ভীষণ ভালো হোটেলটা। তো এখানে হোটেল ভাড়া ওই 1100 টাকা মতো নিচ্ছে এক একটা রুম। আমরা দুটো রুম পাশাপাশি পেয়ে গেছি ফার্স্ট ফ্লোরে। আর যাই হোক, এখন আমরা এই ডিনার আমরা হোটেলে অর্ডার করে দিয়েছি, ওই চাউমিন আর হচ্ছে চিকেন চাউমিন আর ড্রাই চিলি চিকেন। এটাই আজকে আমাদের রাতের ডিনার। এটা খেয়ে জাস্ট আর পাচ্ছি না, মনে হচ্ছে কতক্ষণে শোবো। তো জাস্ট খেয়েই আগে শোবো, শুতে পারলে যেন আবার শান্তি, কারণ আমার দুদিনে আমাদের ঘুম নেই ঠিক করে, আসার এক্সাইটেড। হ্যাঁ, আর এই যে আজকের যে রুমটা, আমি সবকিছু তোমার রুম ট্যুর বা সবকিছু এগুলো তোমাদেরকে আমি কালকে দেখিয়ে দেবো, ঠিক আছে? মানে নেক্সট ব্লগের সাথে আমি এগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজকের মতন ব্লগটা এই পর্যন্তই। আর আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে অন্য ব্লগে। আর রাতের ডিনারটার আলাদাভাবে কিছু দেখাচ্ছি না তোমাদেরকে, আর যদি পসিবল হয়, যদি তাড়াতাড়ি চলে আসে আমি অবশ্যই দেখিয়ে দেবো। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। ভালো থেকো সবাই। যদি ব্লগটা ভালো লাগে একটু লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও। তোমরা অনেক আমায় সাপোর্ট করেছো, এইভাবে প্লিজ আমাকে সাপোর্ট করে দিও। ভালো থেকো সবাই, চলো টাটা। দেখা হচ্ছে কিন্তু নেক্সট এপিসোডে, দেখতে থেকো কিন্তু ব্লগগুলো। টাটা। এই যেগুলো ডিনার, এক চিকেন চাউমিন আর গুড্ডুদার বিরিয়ানি, এটা স্যালাড, আর এসে হচ্ছে ড্রাই চিলি চিকেন। এগুলোই হচ্ছে আমাদের আজকে ডিনার।